বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ করেছে জামাত। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। একই সময়ে শহরের 4টি প্রবেশ দ্বার দিয়ে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারি কলেজ মাঠে মিলিত হয়। সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাশার, গাজী নজরুল ইসলাম, শেখ নুরুল হুদা সহ অন্যরা। বক্তারা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানান। সমাবেশে লক্ষাধিক জামাত শিবিরের নেতাকর্মীরা অংশ নেয়। পতন ঘটেছে, কিন্তু জুলুমের পতন হয়নি। সাতক্ষীরার কৃতি সন্তান, সাতক্ষীরার গণমানুষের প্রাণপ্রিয় নেতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজকে সম্মানিত আমিরে জামাত তিনি ঢাকাতে লক্ষ জনতার মাঝখানে দাঁড়িয়ে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। গোটা বাংলাদেশের সকল জেলা মহানগরীতে এরকম বিক্ষোভ মিছিল হচ্ছে। আমি আস্তে আস্তে অনেক মিছিলের কর্মীদের কাছে শুনলাম, তারা বলে হুজুর আমরা দুপুরেও ভাত খাইনি। তারা ভাত না খেয়ে অনেক দূর দূরান্ত থেকে কষ্ট